মানে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে একটা সাক্ষাৎকার দিয়েছেন একজন প্রখ্যাত সাংবাদিক মেহেদী হাসান সাক্ষাৎকার নিয়েছেন। তাতে এটা প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে এখন ফর দি টাইম বিং কার্যক্রম নিষিদ্ধ করা আছে আইনের মাধ্যমে। এটাকে একটু ইন্টারপ্রিটেশনটা এইভাবে দিয়েছে কিছু কিছু গণমাধ্যম যে ফর দি টাইম বিং হলে হয়তো তাদের নিষেধাজ্ঞা উঠে যাবে কিনা। তিনি তার প্রশ্ন উত্তরেও বলেছেন যে এটা এখনো পর্যন্ত নিষিদ্ধ আছে, তার মানে তারা নির্বাচন করতে পারবে এবং তাদের রেজিস্ট্রেশন ইলেকশন কমিশন সাসপেন্ডেড করেছে। এই বিষয়গুলো আমরা অনেকদিন আগে আমাদের ইন্টারপ্রিটেশন দিয়েছিলাম। মানে প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকারের পরে ওনার প্রেস সচিব এবং পরবর্তীতে আইন উপদেষ্টা একটা ব্যাখ্যা দিয়েছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে আরোপিত যে নিষেধাজ্ঞা রাজনৈতিক কার্যক্রমের সেটা প্রত্যাহারের সম্ভাবনা নেই। এখানে আইনি ব্যাখ্যাটা এরকম, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম উপরে নিষেধাজ্ঞা বা আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে এবং আওয়ামী লীগের যে রেজিস্ট্রেশন ইলেকশন কমিশনের সাথে আছে সেটা সাসপেন্ডেড করা হয়েছে ইলেকশন কমিশন থেকে। সেটা কি আইনের ভিত্তিতে করা হয়েছে সেই ব্যাখ্যা ইলেকশন কমিশন দিবেন। আর আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমাদের দাবি ছিল সর্বাগ্রে। আমরা এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অফিসিয়ালি সেটা দাবি করেছি। আমরা লিখিত আমাদের পত্র দিয়েছি প্রধান উপদেষ্টার কাছে যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিচারের মাধ্যমে সাব্যস্ত হবে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা। নির্বাহী আদেশের মধ্য দিয়ে কোন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হওয়া বা কার্যক্রম বাতিল হওয়া বা রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা আমরা আমাদের দলের পক্ষ থেকে নীতিগতভাবে আমরা কখনোই একমত নই। যা কিছুই হবে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। আমরাই প্রথম আইন সংশোধনের জন্য আহ্বান জানিয়েছিলাম। আইসিটি অ্যাক্ট, যেটা মানবতা বিরোধী অপরাধের যে আদালত, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে পরিবর্তন নিয়ে এসে সেই আইনেই আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক দল হিসেবে আমরা বিচার দাবি করেছি। আমার জানা মতো এখনো পর্যন্ত সরকার সেই আইনে কোনো মামলা দায়ের করেনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের জন্য। আইনটা পরিবর্তন হয়েছে আমাদের দাবির প্রেক্ষিতে, সেটা আপনারা জানেন। সেই আইনে রাজনৈতিক দল হিসাবে, সংগঠন হিসাবে বিচারের জন্য গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ ইত্যাদি অপরাধে বিচারের জন্য বিধান করা হয়েছে, শাস্তির বিধান করা হয়েছে, রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার বিধান করা হয়েছে এবং জরিমানার বিধান করা হয়েছে। রাজনৈতিক দলের সম্পত্তি বা অন্যান্য যা কিছুই থাকবে সবকিছু ফরফিট করার ব্যবস্থা সেই আইনে লেখা আছে। কিন্তু সেই আইনের অধীনে এবং এই আইনটা সংবিধানের 47 অনুচ্ছেদ অনুসারে সমর্থিত আইন, সেই আইনের বিধান অনুসারে সরকার ইচ্ছা করলে এখনই আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন। সেটার জন্য প্রসিকিউশন টিমকে ইনস্ট্রাকশন দিলে ইতিমধ্যে অনেক সাক্ষ্য, প্রমাণ, ভিডিও, অডিও এবং প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া অনেক সাক্ষ্য আছে, অনেক বাস্তব উইটনেসও আছে। সরকার এখনো পর্যন্ত সেটা করে নাই, আশা করি করবে। এখন মাননীয় প্রধান উপদেষ্টার প্রশ্নে সেই ব্যাখ্যাটা থাকলে ভালো হতো যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। নির্বাচন কমিশন তার রেজিস্ট্রেশন বাতিল করেছে বা সাসপেন্ডেড করেছে এবং সরকার সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সংগত কারণেই। কারণ আওয়ামী লীগের যে তৎপরতা গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা দেখেছি, তাতে আওয়ামী লীগের মধ্যে কোন রকমের অনুশোচনা আসেনি।